হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? এস সরকার কুকিং চ্যানেলে আরেকটি নিউ ব্লগে আমি শিল্পী আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছ পটল আলুর একটা পাতলা ঝোলের রেসিপি। এখানে আমি একটু আদা নিলাম, দুটো শুকনো লঙ্কা নিলাম, একটুখানি সরষা খুব সুন্দরভাবে শিলনোড়ায় পেস্ট করে নেব। আর শিলনোড়ায় মশলা বাটা সেই মশলা দিয়ে কিন্তু রান্নার টেস্টটা সত্যিই অসাধারণ হয়। আমি খুব বেশি টাইম নেব না, খুব অল্প টাইমের মধ্যেই আমার রেসিপিগুলো আমি দেখানোর চেষ্টা করি। তো চলুন কিভাবে করছি সমস্তটাই শেয়ার করছি। এখন একটুখানি জিরা, কিন্তু কাঁচা জিরা আমি বেটে নেব, সেটাও কিন্তু খুব সুন্দরভাবে একদম মিহি করে বেটে নেব। তো এটা বাটার পরে এবার পটল আর আলু অলরেডি আমি কেটে রেখে দিয়েছি, তারপরে মাছটাকে ভেজে নেব। তো চলুন দেখতে থাকুন। তার সঙ্গে এটাই বলবো যে আপনারা যে যেখান থেকে দেখছেন, যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু ফলো করে দেবেন। তো দেখুন আমার বলতে বলতে কিন্তু বাটাও কমপ্লিট হয়ে গেল। আর আমি পেটির মাছই বেশি নিলাম, কারণ আমাদের ঘরে পেটিটাই সবাই খেতে ভালোবাসে। তো আমি এখানে একটু নুন নিয়ে নিলাম, তার সাথে সামান্য একটু হলুদ। এবারে সুন্দর করে মাছটাকে কিন্তু মেখে নেব। মাছটা সুন্দর করে মেখে কিছুক্ষণ রেখেও দিতে পারেন, না হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু মেখে একটু রেখে দিলে নুনটা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে যায়। তো মাছটাকে আমি একটু কড়া করে ভাজবো, যেহেতু একটা পাতলা ঝোলের রেসিপি। আর পাতলা ঝোল মানে একদমই পাতলা ঝোল। এই গরমে কিন্তু দেখবেন একদমই বেশি খেতে ভালো লাগে না, রিচ ঝোল খেতে ভালো লাগে না, গাঢ় গাঢ় ওইরকম ঝোল খেতে একদমই ভালো লাগে না। মাছটা যথেষ্ট কড়া করে ভেজেছি, আপনারা দেখলে বুঝতেই পারছেন, একদম লাল লাল করে ভেজে নিলাম। যেহেতু পেটির মাছ একটু ঝোলে পড়লে কিন্তু নরম হয়ে যাবে। এবার একটু জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে আমি কিন্তু আলুগুলোকে সেদ্ধ করব, কারণ পটলটা দেওয়ার সাথে সাথেই সেদ্ধ হয়ে যাবে। পটলটা একটুখানি আমি ছাল ছিঁড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে এমনি রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটুখানি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তার মধ্যে মশলাটা দিয়ে দিলাম যেটা আমি বেটে রেখেছিলাম, আদা আর সর্ষে আর হচ্ছে একটুখানি শুকনো লঙ্কা। তো আমি দেখুন পুরো বাটা মশলাই এখানে ইউজ করছি, কোনো রকম গুঁড়ো মশলা ইউজ করছি না। এবারে আমি পরিমাণ মতো জলটা দিয়ে মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকার পর যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেল, তারপরে দেখুন আমি কাঁচা জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। এই রান্নাতে আপনাদের পেটটাও ঠান্ডা থাকবে, তারপর সব থেকে বড় কথা খুব সুস্বাদু হয়। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।